শ্রীকৃষ্ণ কর্তৃক শাল্ববধ। আর যজ্ঞ সাঙ্গ হবে হল নরপতি, হেথা হতে আমি তো গেলাম দ্বারাবতী, দেখিলাম দ্বার কাজে লণ্ড ভণ্ড প্রায়, বেদধ্বনি উচ্চারে অতি করুণাতায়। তোর অশ্বমেধ যজ্ঞটা সাঙ্গ করে দ্বারাবতী মানে দ্বারকায় গেলি, তো যাকে দেখছি যে নানা রকম অন্যায় করেছে, আর বেদ পাঠ মুনি ঋষিরা করছে, তো খুব লঘু স্বর করছে আর পুষ্পদানে তরুগণ লণ্ড ভণ্ড দেখি, জিজ্ঞাসা করিলাম যে সত্য কিরে ডাকি, সকল কহিল তবে হিরিকানন্দন, পদ্য প্রান্ত যতে কষাল বের বিবরণ। হিদিকার বেটা সত্যকে বটে। তো পুষ্পবন গিলা ভাঙে ভুঙে দিয়েছিল, সেইগুলা দেখে নিয়ে সত্যকে জিজ্ঞাসা করলো, তখন ওর যত কিছু ইষ্টিটা সব সারব বলছেন বলবে। আর শুনিয়া হে দয়ে তাপ হইল পার, ঘরে প্রবেশিতে চিত্ত নহিল আমার, কাম পাল কাম দেব বাহুক প্রভৃতি, সবারে কহিনু যেন রাখে দ্বারাবতী, হইলাম কিছু সৈন্য আর লইলাম কিছু সৈন্য লইয়া বাহির, আর শাল্ব সহ যুদ্ধ যাই সিন্ধু নদ তীর। কিছু গিলা কে यहाँ रखलेन মানে দ্বারকা রক্ষা হেতু, আর কিছু গিলা লেকে গেল আজ জালে লেকে ও সিন্ধু নদীর তীরে ওরা লড়াই বাঁধে। তথা শুনিলাম শালবা আছে সিন্ধু মাঝে, সিন্ধু মাঝে প্রবিষ্ট হইলাম সেই সাজে গো, হইলাম সেই সাজে। তো সিন্ধু মাঝে মনে করি যাই, তখন হুঁ কিনা গেল সেই রকম আর কিনা সাজি গুজি কে আর সিন্ধু মাঝে কৃষ্ণ গেল। আর পাঞ্চজন্য শঙ্খনাদ শুনিয়া আমার হাসিয়া ডাকিয়া বলে, শাল্ব দুরাচার গো, শাল্ব দুরাচার। তো কৃষ্ণকে যখন যাইকে পঞ্চ শঙ্খকে বাজাই দিলেন, সেইটা শুনি লিকে শাল্ব আলিকে কিনা কে আর তোমার চাহিয়া গেনু দ্বারকা নগরে, না দেখি তোমারে ফিরি আসিলাম ঘরে গো, আসিলাম ঘরে। তো শালবনকে তোকে খোঁজার জন্য দ্বারকায় যায়, তো তোকে না পায়ে আমি ঘুরে আলি আর কি। আর ভাগ্য মর তুমি তো
আসিলে থাকারে এখনি তোমারে পাঠাইব যম ঘরে গো, পাঠাইব যম ঘরে। এক তোকে খুঁজতে যায় নাই পাইছিস, তো এবারে আমার ভাগ্য উদয় হলো সামনে আলে, এইবারে তোকে জমপুরি পাঠাচ্ছি আর কি। এত বলি এড়িলে ক লক্ষ লক্ষ বান, গদা চক্র সেল সুল অস্ত্র খরসান গো, অস্ত্র খরসান। শালবন তখন লক্ষ লক্ষ বানকে গদা তুমুর নানা রকম তীক্ষ্ণ তীক্ষ্ণ স্বর্গে ছাড়া লাগলেন। আর সব কাটিলাম আমি চখ চখ সারে, মায়ায় উঠিল সালব আকাশ উপরে গো, আকাশ উপরে। তো কৃষ্ণকে যত বান চালালেন সেগুলা তীক্ষ্ণ বানে ওগুলা সব কাটি দিলেন, তখন মায়াক দ্বারা স্বর্গ উঠে দিলে শাল। আকাশে উঠিয়া সালব বহু মায়া কইল, দিবারাত্রি নাহি জানি অন্ধকার হইল গো, অন্ধকার হইল। কটি কটি বান যে এড়িল দুষ্টমতি, না দেখি রথের ঘোড়া রথের সারথি গো, রথের সারথি। শৈব সুগ্রীবাদী অসহইল চল, ডাকিল দারুক মরে হইয়া বিবল গো, হইয়া বিবল। দারুকের অঙ্গ দেখি সরে তেজর জ্বর, তিল মাত্র অক্ষতন হিক কলে বর গো, নাহিক কলে বর। শক্তিহীন সর্বাঙ্গে বহিছে রক্তধার, চিঞ্চিত হইনু দুঃখ দেখিয়া তাহার গো, দেখিয়া তাহার। হেন কালে দ্বারকানি বাসিয়ে কজন, সন্মুখে আসিয়া কহে করিয়া ক্রন্দন গো, করিয়া ক্রন্দন। কি কর বাসুদেব চল শীঘ্র গতি, ক্ষণ মাত্র রহিলে মো জীবে দ্বারাবতী গো, ভেলকি করে তা আর চলে মো যায়। জীবে দ্বারাবতী। সালবরাজ আসিয়াজি দ্বারকা নগরে, যুদ্ধ করে মারিলে ক তোমার পিতারে গো, তোমার পিতারে। শীঘ্র করে উগ্র সেন দিল পাঠাইয়া, মজিল দ্বারকাপুর রক্ষা কর গিয়া গো, রক্ষা কর গিয়া। আরে এত শুনিচিতে বড় হইল বিস্ময়, পিতৃশকে তাপ বড় জন্মিল হৃদয় গো, জন্মিল হৃদয়। বলভদ্র পদ্ম সাত তকে আদি করে,
মহাবীর গণ সবে রক্ষা করে পুরী গো, রক্ষা করে পুরী। আরে সব থাকিতে বসু দেবের মারিল, সবাই মরিল হেন বিশ্বাস জন্মিল গো, বিশ্বাস জন্মিল। যত সত্য কি বারো যতগুলা থাকতে মধ্যে কে গিয়ে উগ্রসেনকে মারল, তো উগ্রসেনকে নাই, বসুদেব। বসুদেবকে বসুদেব ও উগ্রসেনে তো পাঠাবেই করলো দুধটাকে। বসুদেবকে মারল, তো বলছে সবাই মরল বলেই বিশ্বাস হইলো, এই কারণেই পাঠাইলো। আরে নাহলে তো রক্ষা করতে ওরা তিন তো থাকলে। আরে তিন থাকিতে যদি দেবরাজ আসে, নাহি তাহার শক্তি দ্বারকা প্রবেশে গো, ওই যে দ্বারকা প্রবেশে। আরে মায়াতে সকলে হেন জানিলাম মনে, পুনযুদ্ধ আসিয়াক রিনু সালবসনে গো, আর করিনু সালবসনে। দেখে বলছে আরিয়া চম্বিতে দেখি সালব শোভপুরী হতে, কেশপাশ মুক্ত পিতা পড়েন ভূমিতে গো, পড়েন ভূমিতে। চতুর্দিকে দৈত্যগণ করিছে প্রহার, দেখিয়া মোরা সবে করি হাহাকার গো, করি হাহাকার। দেখিয়া এসব কাণ্ড বেকুল হইয়া, জ্ঞান চক্ষে চাহিলাম বিস্ময় মানিয়া গো, বিস্ময় মানিয়া। দেখিলাম সব মিথ্যা স্বপ্নেতে যেমন, মায়া বিশালবের যত মায়ার সৃজন গো, মায়ার সৃজন। চিত্ত হইল স্থির বুঝি অসুরের মায়া, না জানি কোথায় সালব আছে লুকাইয়া গো, আছে লুকাইয়া। তবে কতক্ষণে শব্দ শুনিয়া চম্বিতে, মার মার বলিয়া কয়ে পূর্ব ভিতে গো, কয়ে পূর্ব ভিতে। কেটুকু তো সালব মারিলেকে লুকায় রে এইটা কিছুক্ষণ পরে পূর্ব দিকে মারো মারোকেই শব্দ পাওয়া। তার কারণ এটা শ্রীকৃষ্ণ বুঝতে পারলো এটা মায়া করেছে। ওই যে বসুদেবকে যেটা মারেছে না, সেটা সেটা সব মায়া বটে। স্বপ্ন। তো সেইটা সেই স্বপ্নের মতন তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলো যে ঠিক কোনো ঠিন আছে, ও মায়া করে লুকায় আছে, চুপচাপ থাকলো। তার কিছুক্ষণ পরে ওই মারো মারো করে ঘুরে পূর্ব দিকে উঠেছে। চলো আর শব্দ অনুসারে এড়ি লাম শব্দ ভেদে, যতে কমায়াবি দত্ত ফেলিলাম ছেদি গো, ফেলিলাম ছেদি। খণ্ড খণ্ড হইয়া পড়িল সিন্ধু জলে, কুম্ভীর মকর মৎস্য
ধরি সব গিলে গো, ধরি সব গিলে। মারি দিলেন, তখন ওরা ভালো এলেন। ভালো এলেন খাওয়া যারা। আর নিঃশব্দ হইয়া সব পড়িল দানব। আর কতক্ষণে শুনি দশ দিকে রব গো, দশ দিকে রব। করিলাম গন্ধর্ব অস্ত্রের নিক্ষেপণ। মায়া দূর হইল সালব দিল দর্শন গো, দিল দর্শন। আর সৈন্য হত দেখিয়া দৈত্যের অধিপতি। আর সে প্রাগজ্যোতিষ পুরে গেল শীঘ্র গতি গো, গেল শীঘ্র গতি। আর তথা হতে বহু সৈন্য লইয়া আইল। অন্ধকার করে দৈত্য গিরিবর শিল গো, গিরিবর শিল। অনেক প্রকারে তাহা নারী নিবারিতে। দেখিয়া বিস্ময় হইল আমার মনেতে গো, আমার মনেতে। ভাঙিল আমার রথ পর্বত চাপনে। হাহাকার কর এ আকাশে দেবগণে গো, আকাশে দেবগণে। আরে মরে না দেখিয়া বেকুলিত দেবগণ। আর মিত্রগণ যত করে নরদন গো, করে নরদন। বজ্রের প্রসাদে পুনঃ পাই পরিত্রাণ। সেই অস্ত্র খণ্ড খণ্ড হইল পাষাণ গো, হইল পাষাণ। পর্বত বানে ওর রথকে দিল ভাঙিয়ে কৃষ্ণ ঠাকুরের। সেটা দেখে দেবতাদের ভয় লেগে গেল। তারপরে এই চেতন পাইয়া ওর পর্বত বানটাকে ছেঁচড়া করে দিল। কি বান ছাড়লো যে দিব্য না কি বান, ওই বানটাই কাটেঙ্গে পর্বতকে। এ বজ্র বান। বজ্রবাণ। আরে পর্বত কাটিল আমি হইলাম বাহির। আর জলদ পটল হইতে যেমন মিহির গো, যেমন মিহির। বুঝলে এটা হ্যাঁ, সূর্য যেমন জলে ওঠে সেই রকম পর্বত কাটে বাইরে বাইরে এলো। আর পুনঃ সালব না অস্ত্র করে বরিশন। জড় হাতে দারু করিল নিবেদন গো, করিল নিবেদন। মায়ার পুতলে অসুর দুরন্ত। সুদর্শন এড়ো প্রভু দৈত্য হবে অন্ত গো, দৈত্য হবে অন্ত। দারুকে বলে দিল যে সুদর্শন চক্র ইয়াকে আড়ো, তবে জানি এই দৈত্য অন্ত হবে। আর সৌভ পরিধান বের রবে যতক্ষণ, ততক্ষণ নাহি কসাল বেহের নিধন গো, সাল বেহের নিধন। সুদর্শন এড়ে শীঘ্র
কাট সৌর আর সৌভপুর, তবে তো নিধন হবে মায়াবী অসুর গো, মায়াবী অসুর। বলছে আগে ওর সৌভপুরটাকে কাটিয়ে নিয়ে গে। পুরীটাকে ছচনত করে শেষ করো, তবেই দৈত্য মরবে। আরে কথা শুনিয়া ত্যাগ করিলাম চক্র, দেখিয়া তো হয় ব্যস্ত সচকিত শত্রু গো, সচকিত শত্রু। আকাশে উঠিল চক্র সূর্যের সমান, সৌরপুরী কাটিয়া করিল খান খান গো, করিল খান খান। পুনরূপী সুদর্শন বাহুড়িয়াইল, আর সাম্যেরে কাটিতে পুনঃ অনুজ্ঞা হইল গো, অনুজ্ঞা হইল। গর্জিয়ায় উঠিল চক্র গগন মণ্ডলে, প্রলয়ের কালে যেন শত সূর্য জলে গো, শত সূর্য জলে। দেখি সুরাসুর সব হইল অজ্ঞান, সালবদত্ত কাটি চক্র করে খান খান গো, করে খান খান। আর যত ছিল দৈত্য গেল পলাইয়া, দ্বারকায় আসিনু তবে দৈত্যের বধিয়া গো, দৈত্যের বধিয়া। এই হেতু আসিতে না পারিনু রাজন, আপনার মৃত্যু পথ কইল দুর্যোধন গো, কইল দুর্যোধন। এখন ধৃতরাষ্ট্রকে ইয়াকে যুধিষ্ঠিরকে কে শোনা হয় যে এ কারণের জন্য আমি তোর পাশ আয়লাই পারল না, সেই কারণে দুঃখ খোঁজার সময় আমি পারলি নাই যাতে। হ্যাঁ এই কারণে তোদের মৃত্যুর পথ দুর্যোধনাই কইল। তাতকে আমি এদিকে যা পারলাক তাই কেরি দিলে। আর তুমি সত্যবাদী সত্য করিবে পালন, সেই বলে দুর্যোধন তজিবে জীবন গো, তজিবে জীবন। ত্রয়োদশ বৎসরান্তে হইবে সংহার, ইন্দ্রয়াদি সখা হলে রক্ষা নাহি তার গো, রক্ষা নাহি তার। শুন ধর্ম মহিপাল আমার বচন, গ্রহ দোষ হতে দুঃখ পাই সাধু জন গো, পাই সাধু জন। তাহলে সুন্দর যারা ভালো ব্যক্তি তারা কোনো গ্রহ দোষ মানে দুঃখ পায়। হ্যাঁ ওদের 13 বছর পরে সংহার হচ্ছে। আরে অবনীতে ছিল পূর্বে শ্রীবৎস নিরপতি, শনিকপে তিনি দুঃখ পাইলেন অতি গো, পাইলেন অতি। চিন্তা দেবী তার ভার যা লক্ষ্মী অংশে জন্ম, পৃথিবীতে ক্ষেত আছে তাহাদের কর্ম গো, ক্ষেত আছে তাহাদের কর্ম। আর দ্রৌপদীর কিবা দুঃখ শুন নির্পবার, ইহা হতে চিন্তা দুঃখ
পাইল বিস্তর গো, পাইল বিস্তর। বলছে তোরা তো কিনা ওরা এত করা গেতে গেতে শিবস্ব রাজাকর চিন্তা দেবী দর্প দেখলে বহুত বেশি দুঃখ পাওলাই কিনা দর্প দিন দুঃখ পাওলাই আর দৈবেতে সব হয় শুন মহিপাল, আপন অর্জিত কর্ম ভুঞ্জে চিরকাল গো, ভুঞ্জে চিরকাল। আরে এবে দুঃখ পাও রাজা দৈবের বিপাকে, ঈশ্বরের নিন্দা নাই নিন্দয় আপনাকে গো, নিন্দয় আপনাকে। আর মূল কর্ম ফলাফল আর ভোগায় তাহাতে, কর্ম অনুসারে জীব ব্যস্ত হয় যাতে গো, ব্যস্ত হয় যাতে। শুনিয়া কৃষ্ণের কথা অতি মনোহর, কহিছেন যুধিষ্ঠির জড় করি কর গো, জড় করি কর। আরে কহ প্রভু শ্রী বৎসনের প্রতি কোন জন, কোথায় নিবাস তার কাহার নন্দন গো, কাহার নন্দন। চিন্তা দেবিকার কন্যা কহ নারায়ণ, কিরূপে পাইল দুঃখ কহ বিবরণ গো, কহ বিবরণ। রাজপুত্র এ দুঃখী আমার সমান, আর কে বাছিল পৃথিবীতে বিদ্যমান গো, পৃথিবীতে বিদ্যমান। কহ কহ জগন্নাথ শুনিতে আনন্দ, মুখপদ্ম হতে করে বাক্য মকরন্দ গো, বাক্য মকরন্দ। বন পর্ব ব্যাস ঋষি করিল প্রকাশ, পয়ারে রচিল তাহা কাশী রাম দাস গো, কাশী রাম দাস। জয় শ্রী কৃষ্ণ।